হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এই স্কেলটা কি কাজে ব্যবহার করা হয় বলো তো? তোমরা সবাই জানো স্কেল সাধারণত আমরা দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি, তাই তো? লেংথ, টু মেজার এ লেংথ। কিভাবে দৈর্ঘ্য মাপা যায় স্কেল ছাড়া, আর কীভাবে মাপা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 5 মেজারমেন্ট অফ লেংথ অ্যান্ড মোশন, দৈর্ঘ্যের পরিমাপ এবং গতির পরিমাপ। তোমরা নিশ্চয়ই বের করে ফেলেছ বইয়ের যে চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারের দৈর্ঘ্যের পরিমাপ। এখানে দেখো, দৈর্ঘ্যের পরিমাপ করার জন্য আমরা স্কেল ব্যবহার করি আমরা জানি, কিন্তু ধরো তোমার ক্লাসের আশেপাশে বা ধরো তোমার ঘরের আশেপাশে যে জানলাগুলো আছে, যে দরজাগুলো আছে, সেগুলো যদি বলি মেপে দেখাও, ধরো তোমার আশেপাশে কোনো স্কেল নেই, কিচ্ছু নেই, কি করবে তুমি? তোমার ক্লাসের যে জানলা বা দরজার দৈর্ঘ্যটা মেপে দেখাও, কি করে মাপবে? বা ধরো তুমি যদি বলি যে তোমার দৈর্ঘ্য কতটুকু, হাইট কতটুকু, আর তোমার বন্ধুর হাইট কতটুকু, তখন কি করবে? তখন সেই দড়ি দিয়ে না, স্কেল দিয়ে মাপবে। কি দিয়ে মাপবে? স্কেল দিয়ে হাইট মাপবে। তখন কি করে তোমার বন্ধুর আর তোমার হাইট মাপবে? এখন ধরো তোমার কাছে স্কেল নেই, তোমার কাছে কোনো কিচ্ছু নেই, হঠাৎ তোমাকে বলা হলো যে তোমার বন্ধুর হাইট মাপার জন্য, বা ধরো তোমার স্কুলের বা ক্লাসের যে জানলার হাইট মাপার জন্য, কি করবে? সাথে সাথে আমরা কি করি? কি করবে? আমরা কি করি তখন? আমরা তখন হাত দিয়ে মাপা শুরু করি। ধরো এভাবে হাত দিয়ে মাপা শুরু করতে পারি, 1, 2, এটাকে কি বলে? 1 বিঘাত বা 1 হ্যান্ড, 2 হ্যান্ড, এভাবে করে আমরা মাপতে থাকি। এখন অনেক বড় দরজা, তো অনেক বড়, জানলা থেকে জানলা ঠিক আছে তুমি এভাবে করে মাপলে। এখন দরজা যখন মাপতে হয় তখন কিভাবে মাপবে? তখন আমরা কি করি? এরকম করে এই এক হাত দূরত্বটা আমরা মাপি। যেমন ধরো এই 1 হাত, এখানে গিয়ে আবার একটু কতটুক হলো, কত আঙ্গুল হলো, সেটা আমরা মাপতে পারি। তাহলে আমরা হাত আর আঙ্গুল মাপতে পারি। এখন ধরো যখন অনেক আগে, অনেক 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 বছর আগে, তখন ধরো কোনো স্কেল ছিল না, কিচ্ছু ছিল না, তখন ওরা কি করে মাপতো? ওরা কিন্তু এই হাত দিয়ে বা এই বিঘত, 1 বিঘত বা 1 হাত, এটা দিয়ে কিন্তু মাপতো। তুমি সুন্দর বলে দিতে পারো যে এই স্কুলের, এই আমাদের এই ক্লাসের এই জানলাটা 1 হাত 4 আঙ্গুল, আর এটা হচ্ছে দৈর্ঘ্যটা, আর প্রস্থটা 1 হাত, এটা বলে দিতে পারি, বা 1 হাতের থেকে 4 আঙ্গুল কম, এটা বলে দিতে পারো। এখন ধরো তুমি গিয়ে তোমার স্কুলের জানলা মাপলে, মেপে দেখলে যে তোমার হচ্ছে 1 হাত আর 4 আঙ্গুল, আর তোমার বন্ধুকে বলা হলো, দেখ আমার কিন্তু 1 হাত আর 4 আঙ্গুল হয়েছে, দেখি তো তোর কতটুকু হয়। তোমার বন্ধুটা ধরো তোমার থেকে একটু বেটে, একটু ছোট, একটু বেটে, তখন ও দৌড়ে গেল, গিয়ে দেখলো, বলছে না রে, তোর তো 1 হাত 4 আঙ্গুল, মাপাটা হয়নি, এটা হচ্ছে 1 হাত আরও 1 হাত, 2 হাত। তাহলে তোমার বন্ধুর কি পেল? তোমার বন্ধু পেল যে একটা জানলার দৈর্ঘ্য হচ্ছে 2 হাত, আর তোমার কাছে সেটা হলো 1 হাত আর 4 আঙ্গুল। এবার তুমি তোমার আরেক বন্ধুকে বললে, সে হচ্ছে ভীষণ লম্বা চওড়া, তোমার থেকে অনেক লম্বা, সেই বন্ধুকে বললে, দেখ না জানলার মাপটা না ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আমি বলছি 1 হাত 4 আঙ্গুল আর ও বলছে 2 হাত, তুই একটু মেপে দেখতো। আর যেই বন্ধুটা লম্বা চওড়া, অনেক লম্বা, সেই বন্ধুটার হাতও তো লম্বা, তখন সেই বন্ধুটা কি করেছে? যখন মাপতে গেল তখন বলছে, আরে কোথায় 2 হাত, এটা তো 1 হাত আর অর্ধেক হাত বা 1 বিঘত, এটা 1 হাত আর 1 বিঘত, তোদের সব ভুল, আমি যেটা মাপছি সেটাই ঠিক। তখন তুমি বলবে, না না আমি যেটা মাপছি সেটা ঠিক। তখন তোমার ছোট বন্ধুটা বলবে, মানে একটু বেটে বন্ধুটা বলবে, না না আমি যেটা বলছি সেটাই ঠিক। এটা সমস্যা হয়ে গেল, এক বন্ধুর মাপ এক এক রকম আসছে, সেটা হলে তো হবে না।
এখন ধরো যারা ধরো জানলা বানায়, ওদের যদি হাত মেপে মেপে বানাতে হয় তাহলে তোরা সব কনফিউজড হয়ে যাবে কি করবে, হাউ টু মেজার দ্য লেংথ। তখন কি হলো, তখন স্কেল এলো, যে বলছে না একটা নির্দিষ্ট মাপ তো লাগবে, এটা কিছু দিয়ে তো মাপতে হবে, কারো হাত ছোট কারো হাত লম্বা, এটা দিয়ে কখনো দৈর্ঘ্য মাপা যাবে না, আরেকটা কিছু লাগবে। তখন কিন্তু এসছে স্কেল। এবার তোমাদের হাতে স্কেল দেওয়া হলো, স্কেল দিয়ে তুমি মাপলে, মেপে দেখলে হ্যাঁ এটার দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, বা ধরো এক স্কেল আর আরেকটা অর্ধেক স্কেল মাপলে। একই স্কেল দিয়ে যদি অন্য বন্ধুরা মাপে দেখবে একই রকম আসছে, তখন দেখবে প্রত্যেকের মাপ কিন্তু একই রকম আসছে। তাহলে এই যে স্কেল দিয়ে যেটা মাপছি সেটা আমরা একই রকম পাবো। এই যে আমরা মাপছিলাম হাত দিয়ে, বিঘত দিয়ে, বা ধরো যদি বলা হয় তোমার বাড়ি তোমার স্কুল থেকে কতটুক দূরে, তখন তোমরা কি করবে, তখন তো কোথায় পাবে ফিতা, কোথায় পাবে স্কেল তো আর বসিয়ে তোমার বাড়ি মাপা যাবে না, তোমার স্কুল থেকে বাড়ি তো অনেকটা দূর, তো স্কেল তো বসানো যাবে না। তখন কি করবে, হ্যাঁ অনেকে কি করে জানো, অনেকে হেঁটে হেঁটে দেখে, এই 1 পা গেলাম, 2 পা গেলাম, 3 পা গেলাম, এভাবে করে মোটামুটি 50 পা দূরে হচ্ছে আমার বাড়ি স্কুল থেকে। এবারও তো সমস্যা হয়ে যাবে, যখন ছোট বন্ধুটা বলবে না না আমার কাছে তো 60 পা হয়েছে, 50 পা তো হয়নি, আর ওই যে লম্বা বন্ধুটা বলবে দূর তোরা পারিসই না, এটা 40 পা। তো বলছে এই তো সমস্যা হয়ে গেল, 40 পা, একজন বলছে 50 পা, একজন বলছে 60 পা, 60 পা, এটা করলে তো হবে না। তাহলে পা মেপেও কিন্তু বলা হয় যে ওই তো আমার বাড়িটা আমার স্কুল থেকে 40 পা দূরে। যদি জিজ্ঞেস করা হয় তোমার স্কুলটা কতটুক দূরে, এই তো 40 পা দূরে, ও বলবে না না 30 পা দূরে। এভাবে করে যদি আমরা বলি তাহলে তো আমরা কিছুই পাবো না। আমরা কি করে বুঝবো যে কোন দিকে আমাদের কত দূরে আমাদের স্কুলটা বাড়ি থেকে কত দূরে, সেটাও আবার সমস্যা হয়ে গেল। তাই দেখো হাত দিয়েও আমি মাপতে পারছি না, পা দিয়েও মাপতে পারছি না, কারণ সবার পা সবার হাত সমান না। তখন আমাকে কি করতে হবে, স্কেল বা ফিতা, মেজারিং টেপ যেটাকে বলে, মেজারিং টেপ আনতে হবে। মেজারিং টেপ দিয়েও কিন্তু মাপা হয় যে কতটুক দূরে তোমার বাড়ি আর তোমার স্কুল। এখন সমস্যা কি হয়, এই যে স্কেল দিয়ে মাপছি, স্কেলে দেখবে কতগুলো দাগ টানা আছে, কোত্থেকে এলো এই দাগ টানা? আর এই যে মাপছি সেই মাপাটা কি দিয়ে মাপবো, কার রেফারেন্সে মাপবো? একটা রেফারেন্স তো লাগবে, কার রেফারেন্স? এখন যদি এটা তোমার বাড়িটা যদি ধরো সোজা গিয়ে ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে হয়, তখন স্কেল কি করে দিয়ে মাপবো? তখন তো স্কেল দিয়ে মাপা যাবে না, কারণ স্কেল তো আর ডান দিকে বাম দিকে যাবে না, স্কেল তো স্ট্রেট। ধরো আমি যে স্কেলেই নিই না কেন এটা তো স্ট্রেট, তো এই স্ট্রেট দিয়ে তো আর বাঁকাগুলো মাপতে পারবো না। তখন কি করব, তখন যেটা বলছিলাম মেজারিং টেপ ব্যবহার করতে পারি। এখন মেজারিং টেপ আমার কাছে নেই, তো কি করব, তখন কি করব? ধরো তোমরা বলো না আমার কাছে মেজারিং টেপ নেই, তখন কি করব? তখন এরকম একটা ফিতে নেব বা একটা দড়ি নেব, যেখান থেকেই পারি একটা দড়ি নেব, সেই দড়ি নিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে তখন এটা মেপে নেব। এবং সেই কত দড়ি, ধরো কত লম্বা দড়িটা, সেটার মাপটা আমি পেয়ে যাব। দড়িটা দিয়ে মেপে নিলাম, কভার করে যাচ্ছে, সেটা দিয়ে আমরা কিন্তু স্কেলে বসিয়ে আমরা কিন্তু তার মাপটা পেয়ে যাব যে কত মিটার দূরে আমার স্কুল বা কত মিটার দূরে আমার বাড়ি স্কুল থেকে। তাহলে এই যে আঁকা বাঁকাগুলো কি করে মাপবো, তখন কিন্তু আমি দড়ি ব্যবহার করব, কোনটা কত দূরে। যেমন ধরো এই যে টিউবলাইটগুলো হয়, এই যে এলইডিগুলো হয়, এগুলো লেংথটা দেখবে, এই দৈর্ঘ্যগুলো দেখবে কোনোটাতে এক একটাতে এক এক রকম, কোনোটা ছোট কোনোটা বড়। এই যে ছোট বড় কতটুক হবে সেটা আমরা মাপবো কী করে?
যেমন ধরো এই টিউবটা এরকম আছে, এরকম কার্ভ করে গিয়ে ওপরে গেছে, তো এটা আমি কি স্কেল দিয়ে মাপতে পারবো? এটা যদি আমি স্কেল দিয়ে মাপি তাহলে দেখো এটা তো এতটুকু এলো, কিন্তু এখানে তো টার্নিং আছে, একটা রাউন্ড আছে, সেই রাউন্ডটা তো আসবে না স্কেলে। তখন কি করব? তখন এই দড়িটাই আমরা ব্যবহার করব। আমরা একটা সাইডে ধরবো, ধরে এভাবে করে ঘুরিয়ে নিয়ে, এভাবে করে ঘুরিয়ে নিয়ে দেখলাম যে এত দূরত্ব হচ্ছে, মানে দড়িটার এতটুকু অবধি আসছে। এবার এটাকে ধরলাম, ধরে এইটুকু হচ্ছে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমরা স্কেল দিয়ে মেপে নিতে পারবো। এই যে ধরো একটা স্কেল নিলাম, স্কেলের এখানে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, সেই 1 2 3 0টাতে বসালাম, বসিয়ে দেখলাম যে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা 22 সেন্টিমিটার আসছে, 22 দাগ অবধি আসছে। এই যে বারবার বলছি সেন্টিমিটার মিটার, এগুলো কি, কোনটা সেন্টিমিটার কোনটা মিটার, এগুলো কি করে, মিটার বড় না সেন্টিমিটার বড় সেটাও জানতে হবে। তাহলে এই যে স্কেলে যে দাগগুলো আছে সেই দাগগুলো দেখবে 1 2 3 4 করে, তো এক একটা স্কেলে এক এক রকম, এটা 45 অবধি দাগ আছে। আবার এই স্কেলটাতে আছে তোমার 0 থেকে 20 30 অবধি দাগ আছে। তাহলে কোনোটা 30 আর কোনোটা 45। এই দাগগুলো কি, এটার মাঝখানে দেখবে তোমরা যদি তোমাদের ত্রিকোণের স্কেল দেখো, আবার ছোট স্কেলগুলো সেগুলো 15 থাকে মাত্র, একটাতে 15 থাকে, এটাতে 30 থাকে, এটাতে 45 45, এটাতে 30 আর এটাতে 15 থাকে দাগ। এই যে প্রত্যেকটা দাগের মাঝখানে আবার 10টা করে ছোট ছোট দাগ আছে। কারণ একটা দাগ যদি 1 সেন্টিমিটার হয়, তার ছোট্ট যে 10টা দাগ, 10টা দাগের মধ্যে যে ছোট্ট একটা দাগ, সেই একটা দাগ কত হবে? সেন্টিমিটারের কম আমরা জানি মিলিমিটার হয়, সেটা হবে 1 মিলিমিটার। এই 10টা দাগ সেটা আস্তে আস্তে বেড়ে 1 সেন্টিমিটার হয়। তাহলে ছোট্ট একটা যদি হয় এটা হচ্ছে মিলিমিটার। এখানে 10টা দাগ আমরা জানি কি সেন্টিমিটার আর মিলিমিটারের মধ্যে 10, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে ছোট্ট একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার। এভাবে করে কিন্তু স্কেলগুলো বানানো হয়। এখন বলো তো যে কোন স্কেলটা ব্যবহার করব, এটা না এটা, কোন স্কেলটা ব্যবহার করা উচিত? এই স্কেলেও সুন্দর দেখতে, সুন্দর করে দাগ কাটা আছে, এই স্কেলেও সুন্দর করে দাগ কাটা আছে, কিন্তু কোন স্কেল? আবার আরও একটা স্কেল আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, এটা হচ্ছে স্টিলের স্কেল। স্টিলের স্কেলেও দাগ কাটা আছে। এখন কোনটা আমরা ব্যবহার করব? একটু ভাবো যে আমরা কোনটা ব্যবহার করব। আর আমি যেটা বলছিলাম, তাহলে এটার দৈর্ঘ্য আমরা কত পেলাম? 22 সেন্টিমিটার। আবার এদিকে গেল সেম সেন্টিমিটার, 22 সেন্টিমিটার। এখন ধরো আমি যদি এটাকে ডাইরেক্ট মাপতাম তাহলে কত আসতো? 22 সেন্টিমিটার যেটা বলছিলাম সেটা যদি আমি ডাইরেক্ট মাপি তখন এটা কত সেন্টিমিটার আসতো? যদি আমি এই টার্নিংটা না ধরি তাহলে এটা কত আসতো জানো? মাত্র 9 সেন্টিমিটার। তাহলে কেন এরকম হচ্ছে সেটা সম্পর্কে আমরা আমাদের সামনের ক্লাসে জানতে পারবো।